নমস্কার, হাই, হ্যালো, নমস্তে। আমি অন্তরা মন্ডল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ আনকাট অন্তরা। কেমন আছো তোমরা সবাই? এর আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে ট্রিপে যাওয়ার আগে একটা বড় ইনভেস্টমেন্ট আছে। তো আজকে আমি যাচ্ছি ঘুরতে যাওয়ার আগে একটা নতুন ফোন কিনতে, আর সেটা সম্পূর্ণ নিজের ইনকামে। আমি কালকেই বুকিং করে রেখেছি অলরেডি। আইফোন কিনছি না, আমি যে ফোনটাতে এখন ভিডিও করি এটা আমার ভিভোর ফোন, অ্যান্ড আই এম ট্রুলি স্যাটিসফাইড। তো আমি ভিভোরই নিউ মডেল, লেটেস্ট যে মডেল আছে সেটা আজকে পারচেস করতে যাচ্ছি। তো ভীষণ বেশি এক্সাইটেড। আমার কেনার প্ল্যান তো ছিল, কিন্তু এতটা তাড়াতাড়ি কিনে ফেলবো সেটা ভাবিনি। তো যাই হোক, যেটা হয় ঠাকুর দেয় ভালোর জন্য। আর আমি যাচ্ছি খোসলা ইলেকট্রনিক্সে। আমাদের বাড়ির সমস্ত ইলেকট্রনিক্স থেকে শুরু করে ফোন, একটা ছোট হেডফোনও আমরা খোসলা থেকেই কিনি, অনেক বছর ধরে কিনছি। তো আজকেও যাচ্ছি খোসলা ইলেকট্রনিক্সে, ওখান থেকেই নেব ব্র্যান্ড নিউ ফোন। কোয়ালিটিটা বিশেষ করে যাতে ইনক্রিজ করে সেই জন্যই নতুন ফোন কেনা। আর আরো একটা বিষয়, সেটা হচ্ছে স্টোরেজ। সব সময় আমি আউট অফ স্টোরেজ থাকি। চলো, আমি একদম রেডি হয়ে গেছি, বাবাও যাবে। বাবা গেছে একটু কাজে, বাবা এলে আমরা একসাথে যাব খোসলা ইলেকট্রনিক্সে ব্র্যান্ড নিউ ফোন কিনতে। আনকাট অন্তরা পরিবারে আসছে নতুন ফোন। এত গরম বাইরে যে এখান থেকে এইটুকু আসতে গিয়েই একদম সেদ্ধ হয়ে গেলাম। এখনো খাওয়া হয়নি আশা বিরিয়ানিটা, খুব নাম শুনেছি আমি। আসলে ওটা এমন জায়গায় না, বাস থেকে ওখানটায় নামতে হবে, নামাটাই ওটা প্রবলেম। মানে আমি তো ওখান দিয়ে যাতায়াত করছি, দিনরাত দেখতে পাচ্ছি, কিন্তু এমন একটা জায়গায় যে বাস থেকে একটা অড জায়গায় নামতে হবে। মানে দামটাও কম আর জিনিসটাও ভালো। একমাত্র ভালো বিরিয়ানির দোকান ওখানে ওই আশীর্বাদই আছে। তুমি ভাবো, ওর পাশে জিম, আর জিমের পাশে বিরিয়ানির দোকান, সেটাও ওরকম রমরমে করে চলছে। আমিও তো কতবার কিনেছি। এসছি এখন পেট্রোল পাম্পে। আমরা তো বাড়ি থেকে ব্রেকফাস্ট করে বেরিয়েছি, গাড়ি এখন পেট ভরে খাওয়া দাওয়া করবে। আর যদিও আমি বলেই রেখেছি, মানে দোকানে বুকিং কালারটা করেই রেখেছি, আশা করি সেটা গেলে মানে খুব একটা টাইম লাগবে না। আর ভেতরে আমি ফুটছি, জাস্ট ফুটছি। বিরিয়ানি গল্প করতে করতে আসছিলাম। আর জাস্ট একটুখানি পেট্রোল পাম্প থেকে একটুখানি গেলেই খোসলা। তো ভেতরে গিয়ে কতটা কথা বলতে পারবো জানি না। আমার কোনো স্টোরের ভেতরে গেলেই না আমার প্রচন্ড লজ্জা করে কথা বলতে, মানে বেশ জোরে কথা বলতেই হয়। তো ওই জন্য যাই হোক, হোপ ফর দ্য বেস্ট। টাড়া হয়ে গেছে নতুন ফোন কেনা। চলো বাড়ি গিয়ে ভালো করে সবটা দেখাচ্ছি। বাড়িতে চলে এসেছি নতুন ফোন নিয়ে। ওয়েলকাম ভিভো V50। আর যেটা কিনবো ভেবেছিলাম তার থেকেও বেশি র্যাম একটা নিলাম। সেটা কেন, কি, আর সেগুলো তোমাদের সাথে ডিটেলসে বলছি। অনেকটা লেট হয়ে গেছে, মানে যতটা টাইম লাগবে ভেবেছিলাম তার থেকে অনেকটা বেশি টাইম নিয়েছি সিলেক্ট করার জন্য। তো ব্যাস ঠিক আছে, এখন একটু স্নান টান করে লাঞ্চটা করে নিই, দেন তোমাদের সাথে এটা আনবক্সও করবো। আনবক্স তো অলরেডি ওনারা করে দিয়েছেন, তো তোমাদেরকে দেখাবো এটা খুলে, আর কিরকম কি স্পেসিফিকেশন, কত কি পড়লো, সবটা তোমাদের সাথে শেয়ার করবো। এখন সন্ধে হয়ে গেছে, আর এখন আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ভিভো V50 কেনার এক্সপিরিয়েন্সটা। এটা একদম প্রুশিয়ান ব্লু কালার, ভীষণই শাইনি। এই ব্যাক কভারটা ট্রান্সপারেন্ট ব্যাক কভার, আর একটা 90 ওয়াটের চার্জার পেয়েছি আমি ওদের যে প্যাকটা আছে সেটার মধ্যে। আর এটা কেনার আমার কিন্তু কোনো রকম প্ল্যানিং ছিল না, বাজেটও ছিল না। ওখানে গিয়ে আমি নিজেকে পুশ করলাম। আমি যেটা বুক করেছিলাম, যে কালারটা, যে র্যাম স্পেসিফিকেশন বুক করেছিলাম, সেটা হচ্ছে ভিভো V50 256GB মেমোরি, 8GB র্যাম। কিন্তু ওখানে যাওয়ার পর স্টোরের সবার সাথে কথা বলার পর ওনারা আমাকে বোঝালেন যে সেই যখন আমি ইনভেস্ট করছি আরেকটু যদি পুশ করি তাহলে 512GB এটা আমি নিতে পারবো। তো ফাইনালি ডিসিশন নিলাম যে আমি 512GB, যতবার কথা বলতে যাচ্ছি একটা করে বাজি ফাটছে। আসলে এখন IPL এর আজকে খেলা চলছে, এখন সন্ধে হয়ে গেছে আমার, ওই জন্য। যাই হোক, তোমরা একটু বিয়ার করে নিও। তো 512GB মেমোরি আর তার সাথে 12GB র্যাম। ফোনের স্পিডটাও ভালো হবে, আর অবভিয়াসলি এটা 5G ফোন, সেটা তো আর নতুন করে বলার কিছু নেই।
ফোনের স্পিড, ফোনের মেমোরি সব দিকটা মাথায় রেখে ভাবলাম যে ঠিক আছে, সেই যখন ইনভেস্ট করছি আর একটু নিজেকে পুশ করা যাক। আর সো দিস ইজ দ্য ফাইনাল প্রোডাক্ট আই গট। আর আমি তো মানে পুরো বিকেলটা এটাতে কিরকম কি আছে, নতুন কি ফিচার্স আছে সেগুলো সব দেখছিলাম। আর এখন অবধি তো বেশ ভালো লেগেছে। এটার সামনে 50 MP, পিছন দিকেও 50 MP, আর এটার জাইসের লেন্স আছে। মূল যে কারণে আমার ফোনটা কেনা সেটা হচ্ছে ভিডিওর কোয়ালিটি ইনক্রিজ করা। এই সব জায়গাতে আমি যখন যেতে যেতে কথা বলি সেখানে যাতে নয়েজ ক্যান্সেলেশনটা উইদাউট মাইক আরো ভালো হয়, সেই ফিচার্সগুলো এই ফোনের মধ্যে আছে, যার জন্য এটা নেওয়া। আর ওয়াইড অ্যাঙ্গেলে কতটা ভিডিও করা পসিবল, যাতে স্টেবিলিটিটা আরো ভালো আসে, এই সমস্ত দিকগুলো ভেবেছিলাম আরেকটু পরে কিনবো, কিন্তু যেহেতু সামনেই ঘুরতে যাচ্ছি ভাবলাম ট্রাভেল ব্লগগুলো করব, একটু ভালো করে করতে পারলে ভালো হবে। তো সেই জন্য ফাইনালি নিজেকে আরো কিছুটা পুশ করে ঘুরতে যাওয়ার আগে এটা কিনে নিলাম। এটা আমাদের সাথে যাচ্ছে ঘুরতে। আরো একটা ইনস্ট্রুমেন্ট, আমার ইকুইপমেন্ট বলা ভালো, ইকুইপমেন্ট কেনা আমার বাকি আছে, সেটা কিনলে সেটাও তোমাদের সাথে অবভিয়াসলি শেয়ার করব। তো এখন এটা আমার হাতে এসছে, এটা নিয়ে যাচ্ছি ঘুরতে। আর এই ফোন নিয়ে তোমাদের যদি কোনো রকম কোয়ারি থেকে থাকে সেটা আমাকে অবভিয়াসলি জানাতে পারো। আর আমি এটা কিনেছি পুরোপুরি ক্যাশে, কোনো রকম ডাউন পেমেন্ট, ইএমআই বা ক্রেডিট কার্ড কোনোটাতে যায়নি। তো এই হচ্ছে আমার ফোন কেনার পুরো এক্সপিরিয়েন্স। এটা আমি ডকুমেন্ট করে রাখতে চেয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম, সবটাই করলাম। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কারণ এটা আমার কাছে একটা খুবই ইমোশনাল ভিডিও। মানে আমি হয়তো আজ থেকে 1-1.5 বছর বাদে, বা আমি যখন লো ফিল করব তখন যখন এটা দেখবো, তখন আমি নিজেকে পুশ করব যে হ্যাঁ, আমাকে এরকম আরো নেক্সট কিছু অ্যাচিভ করতে হবে, তার জন্য আমাকে আরো খাটতে হবে। তো যাই হোক, এখানে আমি ভিডিওটা শেষ করছি। তোমরা খুবই ভালো থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো। আজকের মতো টাটা।